নমস্কার বন্ধুরা, রান্না বান্নার এই পর্বে সবাইকে স্বাগত। এখন আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস রান্না করতে থাকছে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসতে আমি আলু দিব। আমার ছেলের মাংসতে একটু আলু পছন্দ। এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে আলাদা করে কড়াইয়ে ভেজে নিচ্ছি। আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি আর এলাচের কিছু ফল, এগুলো ফোড়নে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি খাসির মাংসটা বাটা মশলা দিয়ে রান্না করব, এই জন্য বেশি কাটা মশলা দেইনি। এগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি লবণ, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেব। ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, একটুখানি শুকনো মরিচ, একটুখানি আদা, একটুখানি রসুন আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এখন এগুলো ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। এখন মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলো আমি কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি মাংসগুলো। এর মধ্যে দিয়ে দেব আমি আদা, মাংসগুলোর সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে।
মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এগুলোকে তুলে প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ খাসির মাংস ভালো করে সেদ্ধ না হলে খেতে সুস্বাদু হয় না, ভালোও লাগে না। আমি সবসময় এরকমই রান্না করি। তো এখন এগুলো তুলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব ডুমো করে আগে থেকে কেটে ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে বন্ধ করে চুলা জ্বালিয়ে দেব। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে আমার খাসি মাংস। আমি 2 সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বলে ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে আমি খাসির মাংসটা নামিয়ে নিয়েছি। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, পরবর্তীতে আবার আসবো খাসির মাংসের নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।